সুপ্রভাত জানাই। সকলকে সুপ্রভাত জানিয়ে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমরা জানি 25শে বৈশাখ এই দিনটি বাঙালির কাছে অত্যন্ত শুভ এবং সংস্কৃতিপূর্ণ। এই দিনের উপলক্ষে, এই দিন হচ্ছে আমাদের প্রাণের কবি, মনের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের প্রথমেই সেই কবিগুরুর চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এরপর আমাদের এখানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার মুক্তার আলী মহাশয় এবং উপস্থিত আমার সহযোদ্ধা এবং উপস্থিত গার্জেন ও আমার ছোট্ট বন্ধু তথা আমার ছোট্ট শিষ্যগণকে সকলকে আমার অন্তরের হার্দিক শুভকামনা শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথমেই আমরা প্রদীপ প্রজ্বলন ও পুষ্পদানের মধ্য দিয়ে আমাদের প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বরণ করে দেবো এবং সকলকে অনুরোধ করছি এবং প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি আমি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটার মধ্য দিয়ে আমাদের প্রাণের কবিকে বরণ করে নিই। প্রিন্সিপাল মহাশয়কে তিনি পুষ্পদানের মাধ্যমে বরণ করে নিলেন। আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ সকলকে অনুরোধ করবো একে একে তারা কবিগুরুর চরণে পুষ্পার্ঘ নিবেদন করুন। প্রথমে আমাদের টিআই সিংহাম পুষ্প অর্পণ করছেন, সবাই হাততালি দেবেন। উপস্থিত গার্জেনদের তরফ থেকে যদি কেউ পুষ্পার্ঘ অর্পণ করতে চান তো এটা আসতে পারেন। সবাই একটু হাততালি দেবেন। বাচ্চাদের বলছি তোমরা হাততালি দেবেন। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা 25শে বৈশাখ, এটা বাঙালির জীবনে যে কত বড় উৎসব সেটা আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন সে সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তাই তাকে অভ্যর্থনা বা তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিন উপলক্ষে তারই লেখা একটা ছোট্ট কবিতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা অনুষ্ঠানের মূল পর্বে পদার্পণ করছি এবং অনুষ্ঠানের মূল পর্বে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় ঈশ্বর বাবু।
চেতনাতে যত আসুক হোক কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখানে ওঠে আজানের ধ্বনি গীতা বাইবে তিথিটাকার শোনা যায় রামায়ণ কবি কালিদাস গালিবের ভগাবলী হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখানে উপনিষদের ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশ দিশি প্রতিকাময় ভাষাতে আজ আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, এই দুই মানুষ আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সে আমরা কল্পনাও করতে পারি। তো ঈশ্বর বাবুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করে আমাদের উপহার দেওয়ার জন্য। তো এরপর আমাদের মাননীয় প্রিন্সিপাল মহাশয় ছোট্ট বক্তৃতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গুরুত্ব আমাদের জীবনে কতখানি, আমার সমাজ জীবনে তথা দেশের পক্ষে কতটা অপরিহার্য তা আপনাদের সামনে প্রিন্সিপাল মহাশয়কে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরতে। সুপ্রভাত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার পরিবহন সাথী সমূহ, আমার অভিভাবক সমূহ বা অভিভাবিকা সমূহ এবং আমার স্নেহের ছোট ছোট সন্তান তুল্য ছাত্রছাত্রী, আমরা জানি যে 25শে বৈশাখ দিনটি কতটা তাৎপর্যপূর্ণ, যে দিনেতে মহান কবি গুরু বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারেতে জন্মেছিলেন। যে মহাপুরুষের জন্য আজকে আমরা এই বাংলা ব্রিটিশদের আমলেতেই গোটা ভারতবর্ষে একটা সম্মানীয় দিন খুঁজে পেয়েছিল। সে বক্তব্যে তাই খুব বেশি আমি এই বিষয়ে আলোচনা করছি না, কারণ একই বিষয়ে বারংবার পুনরাবৃত্তির অর্থই হচ্ছে অনুষ্ঠানের মানহানি বা অনুষ্ঠানের ঘাটতি। তাই অনুষ্ঠানটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার অনুষ্ঠান পরিচালককে অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের প্রিয় শিক্ষিকা জয়শ্রী ম্যাম একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ভাড়া খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা তরু ছায়া মুখে বাঁকা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে করিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যাই, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? গাড়ি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার হার কুলেতে এসে। যত চাও তত লও তরণী করে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা লয়েছিল ফুলে, সকলে দিলাম তুলে ঘরে বেঘরে। আমাকে যখন করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ম্যামকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য এবং আরো রবীন্দ্রনাথ ঠাকুরের মাহাত্ম্যকে উপলব্ধি করার জন্য। এরপর আমরা আমাদের সেই ছোট্ট শিশুগণ যারা রবীন্দ্রনাথের খুবই প্রিয়, যাদের জন্য রবীন্দ্রনাথ অনেক 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 কবিতা গান লিখে গেছেন, সেই ছোট্ট শিশুদের নিয়ে আমরা আবার আমাদের মূল প্রোগ্রামে ফিরে আসি। প্রথমেই কবিতা আবৃত্তি করার জন্য ডেকে নেব নার্সারি থেকে অনিক ঘোষ। আমি একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম ভোলানাথ লিখেছিল। ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই, গণিতের মার্কায় কাটা গেল গর্ব। তিন চারে 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল সেই তার গর্ব। নমস্কার। খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো আমাদের অনেক ঘোষ। এরপর নমস্কার, আমার নাম সামাইরা ইয়াসমিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর শেঠ আবৃত্তি করছি। অল্পতে ক্ষতি হবে না। দামোদর শেঠ মুরগি মোয়াটায় চাই খাতে ভেটকি, আনবে কটকি যে তমস কিতে কিয়ন, জলপাইগুড়ি থেকে এনো কই দিয়ন। চাকরিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি, কিনে বাজার থেকে এনো তো গরম চা। মাত্রা ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে সেটি। মনে রেখো গরম হাতে করা চাই আয়োজন, বলে এবং খাটা নয় তিন মন প্রয়োজন। খোঁজ নিও ধরিয়াছে জিলিপি দেখি। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর, জোরে হাততালি একটা। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য আমার ইয়াসমিনকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে কবিতা আবৃত্তি করবে নাজমিন নূর। নাজমিন নূর। আমি একটা কবিতা বলে শোনাতে চাই। কবিতার নাম বাদল গাছের ঠিক। আজ আমাদের ও ভাই, আজ আমাদের ছুটি। আজ ভেবে না কথা নিয়ে ভ্রমণীতে আমাদের ঘুরতে বেড়াই সব অহনা ঘোষ আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন তবে
তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ অন্তবে বিনা অন্তবে বিনা। সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী। উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। অন্তবে বিনা অন্তবে বিনা। সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। খুব সুন্দর। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোরা বাবার জিনিস সাথে কিনিস রাখিস ঘরে পরে। যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে জানেই তার ঝোঁকে। আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। খুব সুন্দর। এরপর আমাদের ফুলে ফুলে দোলে দোলে
হাততালি অমিত দাসের জন্য। আমাদের সব থেকে ছোট্ট পারফর্মার খুব সুন্দর পারফর্ম করলো। এরপর আমরা নাম পিতালাক, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কোমর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা করতে আর গাড়ি চালায় বংশী বাদর সঙ্গে যায় ভাঙনি মাথা। আর বসেছে শুক্রবারে বক্তিগঞ্জে পদ্মা পায় জিনিসপত্র জুটিয়ে নিয়ে গ্রামের মানুষ গাছে রসে চুলা ময়দা চাঁদিতের ব্যাপার নস্কা কাট হাজিরি করায় বেরিয়া তা শহর থেকে সস্তা চাট ফলসি ভরা একো ঘুরে মাঝি কত বেলায় উড়ে হরে রাটি নৌকা বেয়ে আলো ঘাটে চাষির মেয়ে অন্ধকার পথের পরে গান শুনিয়ে ভিক্ষা পায় পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর কবিতা আবৃত্তি করলো পিতাবার। এরপর কবিতা আবৃত্তি করে শোনাবে অদ্রিজ ঘোষ। শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি পাল তুলে দিই 4টে 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি না কো চলে রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। খুব সুন্দর সত্যি। আমাদের ছুটি বোধহয় আজ আমাদের ছুটি কি করিতে দেবে না পাই করিতে করবো না রে। আমাদের ছুটি হয়ে তোদের ছুটি আজ আমাদের ছুটি হবে আজ আমাদের ছুটি। একটি কবিতা বলে শোনাবো। কবিতার নাম মাছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেটাই ধারে ধারে মাছের ঘটায় ডিঙি নৌকো রাধা ছাড়ে ছাড়ে। কিষানেরা পার হয়ে যায় নাঙল কাঁধে ফেলে যায় টেনে নেয় জেলে। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে শুধু রাত দুপুরে দেয়ালগুলো ডেকে ওঠে ছাউনি ঘটার পরে। মা যদি হও রাজি বড় হলে আমি আগে খেয়াল ঘাটের মাঝি। নমস্কার। খুব সুন্দর ধন্যবাদ বিধিরাজকে অসংখ্য। নমস্কার, আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকবৃন্দকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কিছু বক্তব্য রাখছি। 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একধারে কবি, সাহিত্যিক এবং বিভিন্ন ছোট নাটক এবং বিভিন্ন ভাষা চর্চা করেছিলেন। তার এই জীবনী
আমরা আমাদের চলার পথে সবসময় নিয়ে চলতে পারি। তিনি সাধারণত স্কুলের পঠন পাঠনের ওপর নির্ভর করতেন না, তিনি প্রকৃতির সঙ্গে মিলেমিশে যে শিক্ষা লাভ হয় সেটার প্রতি নির্ভরশীল ছিলেন। তাই তিনি নিজের প্রথাগত এই পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে প্রকৃতির সঙ্গে মিশে ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারে। এরপরে তিনি লিখে চলেছেন বিভিন্ন কবিতা, গল্প, নাটক, যা আজও আমাদের জীবনের বিভিন্নভাবে কাজে লাগে। তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ দর্শা এবং দূরদর্শিতা আজও আমাদের ভাবিয়ে চলেছে। তার জীবনের এই সমস্ত বিভিন্ন ভালো কাজগুলোকে সাথে নিয়ে আমাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে। অবশেষে তিনি 1348 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ সেই জোড়াসাগর ঠাকুর পরিবারই নিজের দেহত্যাগ করেন এবং তার এই আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক প্রতিভা, যিনি সর্বকালে চিরপ্রাসঙ্গিক, সব সময়ের জন্য চিরপ্রাসঙ্গিক, চিরনবীন, বিরল রূপে শাশ্বত। এই মানুষটির প্রতি শ্রদ্ধা যত দিন যাচ্ছে ততই যেন বেড়ে চলেছে। এমন এক মানুষ যিনি বহু বছর আগে লিখে যাওয়া কবিতা, যার প্রাসঙ্গিকতা আজও আমরা প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে উপলব্ধি করতে পারছি। আমরা আবার নৃত্যানুষ্ঠানে চলে যাব। অনুষ্কা ঘোষ নৃত্য পরিবেশন করে আমাদের দেখাবে। আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে যাব না আজ ঘরে
আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। খুব সুন্দর। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। জোরে হাততালি। খুব সুন্দর, খুব সুন্দর নৃত্য করে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো,
ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সরষে খেতে ভেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। হাততালি। সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করিয়ে নিল তারে, বহু যুগের উপহারে বরণ করিয়ে নিল তারে। তার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। জোরে হাততালি। খুব সুন্দর। নমস্কার, আমার নাম আনামি আসমিন। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম প্রফেসর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। না গো আমায় ছুটি দিতে বার, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো পুরা খাবে, না হয় যেন সত্যি আলাদা। একদিন কি দুপুর বেলা হলে বিকেল বেলা মনে করতে না, আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যের বউ আছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে। আধার হলো মারার গাছের তলা, কালি হয়ে এলো দিদির। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের ডাক। মনে করো না উঠলো চাঁদের তলা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? খুব সুন্দর। একটা জোরে হাততালি। এরপর কবিতা আবৃত্তি করার জন্য ডেকে নেবো সুচিত্রা ঘোষ। নমস্কার, আমার নাম সুচিত্রা ঘোষ। ঝিঙেদার জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিঙেদার জমিদার কালাচাঁদ রাইরা, সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলি জলে চড়ে আঁকা বাঁকা রকমের, পায়রা জমায় সবা বক বক বাকুমের। খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক যে ছিল চাঁদের চরকা কাটা বুড়ি পুরা নেতার পড়েছে। 7,000 কুড়ি সাদা 7,000 পড়েছে, হয় না কোন অঞ্চারা প্রাণ ছিল তার ধরবে ডালে লক্ষ কোটি। নমস্কার। খুব সুন্দর, জোরে হাততালি। এরপর আমরা দুয়ের গান সবাই প্রেজেন্ট দিবি। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 3 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার
মারলে বৃষ্টি হয়। মারলে কখনো বৃষ্টি হয়? আপনি ওকে মারলেন, ওর চোখ দিয়ে টুকটুক করে বৃষ্টি পড়ছে। তোদের আজকে একটা নতুন পড়া দিচ্ছি, মাই হেড মানে আমার মাথা। সবাই হেডে কালকে পড়ে আসবি, না পারলে কাছে টাঙিয়ে মারবো। তোদের ছুটি। মার 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 রিভাইভ কর 1 2 3 তাড়াতাড়ি রিভাইভ কর। না স্যার পড়া মুখস্থ করতে বলেছিল, না করলে স্যার কাছে মেরে মারবে। কি স্যার পড়া দিয়েছিল মাথায় ঢুকছে না। হ্যাঁ, মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা। এই তুই কি করছিস? মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে আব্বার মাথা, মাই হেড মানে আব্বার মাথা, মাই হেড। তুই কি বলছিস? মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে বড় ভাইয়ের মাথা, মাই হেড মানে বড় ভাইয়ের মাথা, মাই হেড। তুই কি বলছিস? মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে ছোট ভাইয়ের মাথা, মাই হেড মানে ছোট ভাইয়ের মাথা। এই তুই কি পড়ছিস? মাই হেড মানে আমার মাথা। ধুর, তেরি মানুষের উপর করলেই ভুল হয়। পরের দিন মর্নিং স্যার। গুড মর্নিং সবাই বল। কালকে যে পড়া দিলাম সেটা পড়ে ধরবো। আজকে নাম্বার চেঞ্জ করে নি। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2 রোল নাম্বার 3 রোল নাম্বার 4 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3 রোল নাম্বার 4 5 রোল নাম্বার 5 তুই বেজে দিচ্ছিস না কেন? স্যার কালকে যে পড়াটা দিয়েছিলেন সেটা মুখস্থ করছি। ও তুই কি পড়া মুখস্থ করছিস আমি দেখছি। বল মাই হেড মানে কার মাথা? মাই হেড মানে আপনার মাথা, আব্বার মাথা, বড় ভাইয়ের মাথা, ছোট ভাইয়ের মাথা, সবার মাথা। হ্যাঁ নয় হ্যাঁ। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, কহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, কহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। খুব সুন্দর। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়
কোন সুরে বাজি অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব পুঞ্জে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা পিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে কিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা খুব সুন্দর। নমস্কার, আমার নাম অনুষ্কা গজামি। 1861 সালে আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। এই শুভক্ষণে কবিগুরুর চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত প্রিন্সিপাল স্যার, সভাপতি মহাশয় এবং শিক্ষক শিক্ষিকার সকল বড়দের আমার প্রণাম জানাই। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এই
ছোটবেলাকার সম্বন্ধে কিছু কথা বক্তৃতা রেখেছি। ছোটবেলায় ঠাকুর বাড়িতে নিয়ম অনুসারে ছোট্ট রবি তার দায়িত্বভার ছিল চাকরদের হাতে। চাকররা তাদের কাজ কমানোর জন্য ছোট্ট রবিকে গন্ডি কেটে রেখেছিল এবং বলেছিল এই সে গন্ডি পেরোনো তার বিপদ রয়েছে। তাই সারাদিন জানলার নিচে ঘাট বাঁধানো পুকুরের দিকে তাকিয়ে থাকতো। ঘাট বাঁধানো পুকুরে চেনা বট গাছ, বিভিন্ন মানুষের স্নান করা দেখতেন। তিনি রাজহাঁস ও পাতিহাঁস ধরার পদ্ধতির দিকে তাকিয়ে তার দিন কেটেছিল। তার স্কুলে যেতে ভালো লাগতো না বলে তিনি শিক্ষকরা বাড়িতেই পড়াতে আসতেন। পড়াশোনার সাথে সাথে তিনি ড্রয়িং, জিমন্যাস্টিক, কুস্তি শিখতেন। ধন্যবাদ। আমার বক্তৃতাটা এইভাবে শেষ করলাম। আর নমস্কার। খুব সুন্দর ছোট্টবেলার রবি ঠাকুরের জীবনী সম্বন্ধে বললেন। রবীন্দ্রনাথ সত্যি ছোটবেলা থেকে কোনোদিন তথাকথিত স্কুলে বিদ্যা অর্জন করেননি। তিনি প্রকৃতির বলে প্রকৃতির মাঝেই বিদ্যা অর্জন করেছেন এবং সেই জ্ঞান যে কত অপরিসীম তা আমরা আজও উপলব্ধি করতে পারি। এরপর আমরা আবার কবিতা ফিরে আসবো। আমাদের সামনে কবিতা আবৃত্তি করবে পর্ণাভ ঘটক। নমস্কার, আমার নাম পর্ণাভ ঘটক। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম সার্থক জনম মামা। সার্থক জনম মামার জন্মেছে দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তো ধনরত না সে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমার ছায়া বসে। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার কাছে আমি ভালো দেয়ার সবাই মিত্তিদের কালে ভারী ঠান্ডা পাই। জ্যোতি ভালো, সতী ভালো, ভালো, তুমি বলো ওরা কেমন ঘর করে রই আরো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্কৃত নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতে ঘেরো। পাঠ করিব লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার সবাই। তোমার কাছে আমি দুষ্টু ভালো দেয়ার সবাই। তোমার কথা আমি জানি শুনিনি কখনো, জামা কাপড় যেন আমার সাপ থাকে না কেন। খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টু মনে আর আছে কত ফিরে। বাবা আমার সে ভালো, সত্যি বলো তুমি তোমার কাছে করেন কি একটু দুষ্টুমি। যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো। নমস্কার। খুব সুন্দর, অসংখ্য নমস্কার, আমার নাম রাহুল আহমেদ। আমি একটি কবিতা বলে শোনাবো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলোয় নিভে এলো সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসার ঘন্টা বাজলো ঢং ঢং। এবারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এবারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদরা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বন্যে বৃষ্টি দিয়ে যায়, পলে পরে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কতদিনের লুকোচুরি কতবারের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো আন। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘ ডাকে গুরু গুরু গুরু। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে ধরিত্রী সে
না যায় লেখা ঝোঁকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এবার নমস্কার। খুব সুন্দর, একটা জোরে হাততালি আমাদের জন্য। খুব সুন্দর একটা আবৃত্তি পাঠ করে শোনালো। আচ্ছা, এরপর আমরা আবার নৃত্যানুষ্ঠানে চলে যাব। নৃত্যানুষ্ঠানে প্রথমে আমরা ডেকে নেব উর্মি সাঁতরা। উর্মি সাঁতরাকে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। জোরে হাততালি। খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো আমাদের উর্মি সাঁতরা। এরপর নৃত্য পরিবেশন করতে আসছে ঋত্বিকা হাজরা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। আনো তব কাপহরা, কৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে, শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, সমান কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছাই, সমান কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী, শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। মুকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল
আছে অঙ্গনে মিলন বাঁশরি। আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল রেতের বাজিবে ছন্দেশে। আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল রেতের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর আনো তব কাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। জোরান্তলি খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠা সম্বন্ধে আমরা মোশাররফের কাছ থেকে কিছু শুনে নেব। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। কবিগুরু এই শুভক্ষণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী, যা আজ আমাদের বিদ্যালয়ে উদযাপিত হচ্ছে। উপস্থিত প্রিন্সিপাল স্যার, সকল শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের আমার প্রণাম জানাই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নীড় বিশ্বভারতী স্থাপনের একটি ঘটনা বলবো। এই বলে আমি আমার বক্তব্য শুরু করলাম। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে একটি বিশাল জমি কেনেন। সেখানে তিনি 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাবার কেনা জমিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তৈরি করার কথা ভেবেছিলেন। তিনি প্রথমে সেখানে একটি বারভবন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা বাকি স্কুলের থেকে বেশ আলাদা ছিল। সেই স্কুলটি ছিল সম্পূর্ণ আকাশের নিচে ও খোলা আকাশের নিচে ও একটি গাছের তলায়। এখনো বর্তমানে এই স্কুল এখনো একইভাবে পঠন পাঠন করানো হয়। এই স্কুলটিকে বিস্তৃত করার উদ্দেশ্যে 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর এই স্কুলটিকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন, যার নাম রাখেন তিনি বিশ্বভারতী, যা 1921 সালে প্রতিষ্ঠা করা হয়। সমাজে পিছিয়ে পড়া মানুষের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার নাম দিয়েছিলেন তিনি শিক্ষা সত্র। এই প্রতিষ্ঠান তিনি মাত্র 7 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করেছিলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আলীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার ছোট্ট গল্প আমাদের সামনে পরিবেশন করলো। এরপর আমরা আবার কবিতা আবৃত্তিতে চলে আসবো। নমস্কার, আমার নাম কাজী তাসকিনা জান্নাত। আমি একটি কবিতা বলে শোনাবো। কবিতার নাম তালগাছ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে চাঁদ কালো মেঘ ফুরে যায়, একবারে উড়ে যায়, কোথা পাবে আকাশে। তাই তো শিকটার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তাই মনে মনে ভাবে, বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসা খালি ফেলে তাই সারাদিন ঝড় ঝড় তর তর, কাপে পাতা পরতর ওরা যেন ভাবেও, তারপরে আওয়াজেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফিরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি, তার ভালো লাগে আর বা পৃথিবীর কোনটি। নমস্কার। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এরপর কবিতা আবৃত্তি করবে রজতা কুমার। নমস্কার, আমার নাম রজতা কুমার। আমি একটি কবিতা বলে শোনাবো।
কবিতা মানে আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। তবে বাকি বৈশাখ নদীটা হাঁটতে যাইতে পার হয়ে যায়, গেলে পার হয়ে যায়, বলতে বাজিটা দরকার হয়, চিটচিট করে যায়। ওখানে কথা একটা খাল খেলে দিলে কাটা মিছি মিছি করে সেটা সাইকেল চড়া হয়তো থেকে শিয়ালেরা আর কলাম বন তল দিন চলে বেরোল বোম ভুয়া তাই তেলে দিয়ে ছেলে মেয়ে কলে জল জল বলে গাটা যায় জগলা দুটো না আরে বলে ছেলে সখিয়া তার ছোট মাছগুলো গালি দিয়ে অনেকটা গতিবিধি মজা গভীরা খবর থেকে রাজ্যের কাজে। খুব সুন্দর, রাজিতার পক্ষে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন দেবাংশু। তাল গাছ, রবীন্দ্রনাথ। আমার নাম দেবাংশু, বাগানে একটা কবিতা বলে শোনাতে চাই। কবিতার নাম তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছে পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনের চাপ কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথায় পাবে পাকাতে, তাই তো সেটি তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবি বুঝ তারা নেই, উড়ে যেতে মানা নেই, বাসা খানি ফেলে তার। নমস্কার। খুব সুন্দর, জোরে হাততালি আমাদের দেবাংশুর জন্য। এরপর আমরা আবার নৃত্যানুষ্ঠানে ফিরে যাব। আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে আলাদা ঘোষ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। খুব সুন্দর। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরের এই নানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরের এই নানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। যে পান্তরের পথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। যে পান্তরের পথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। নৃত্য পরিবেশন করলো। আচ্ছা, প্রত্যেকটা পারফরমেন্সের শেষে সবাই মিলে একবার জোরে হাততালি দিও, তাহলে তারা খুবই আনন্দিত হবে এবং উৎসাহিত হবে। এরপর নৃত্য পরিবেশন করবে অনুষ্কা সাঁতরা। তারুম তানা দিম দিম তানা দে রে না, তারুম তানা দিম দিম তানা দে রে না, তানা না না দিম তানা না না দিম তানা না না তানা দে রে না তানা দে রে তানা না 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 তানা না তানা তানা না তানা না তানা না তানা দে রে না। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হংস
বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনোমোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে, মনোমোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। এরপর আমরা একটা ছোট্ট বক্তৃতায় যাব। তার আগে আমি দু একটা কথা বলি। রবীন্দ্রনাথ প্রথম থেকেই বলে যাচ্ছি যে রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ, কাছের মানুষ। রবীন্দ্র অনুভূতিকে কতটা আন্দোলিত করতে পারে তা আমরা এখনই প্রমাণ করব। আমাদের ছোট্ট থেকে বড় বয়স পর্যন্ত সকলকেই রবীন্দ্রনাথ তার চেতনায়, তার ভাবনায়, তার মানবিক দিগদর্শনে আমাদেরকে মুগ্ধ করেছে। তারই একটা প্রকৃষ্ট প্রমাণ বর্ণাম ঘটক এই অনুষ্ঠান চলাকালীনই একটা রবীন্দ্রনাথের ছবি এঁকেছে। সেই ছবিটা আমি সকলের সামনে দেখানোর জন্য তাকে এখানে ডেকে নিচ্ছি। রবীন্দ্রনাথ যে কতটা প্রভাবিত করতে পারে সকলকে তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। বর্ণাব, তুমি চলে এসো। একটা হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। খুব সুন্দর এই প্রয়াস সকলের মধ্যে আসুক, সবাই যেন এইভাবে এগিয়ে যাক রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রনাথকে ভালোবাসে। হাততালি। ধন্যবাদ কর্ণাবকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর রাহুল হেমব্রমকে ডেকে নেব আমাদের সামনে রবীন্দ্রনাথের মধ্য জীবনের ছোট্ট একটি গল্প শোনানোর জন্য। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 165তম জন্ম জয়ন্তী। তা আজ আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকালকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। দেশি বিদেশি বহু জ্ঞানী গণী ব্যক্তি সেখানে শিক্ষকতা করতেন। আজ তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে খ্যাত। তার রচিত দুটি সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারতে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে সমাদিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি পরিচালনার জন্য বাংলাদেশের কুষ্টিয়ারিতে থাকতেন। তার সোনাতরী কাব্যগ্রন্থে এবং ছোট গল্পের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দে 1913 খ্রিস্টাব্দে তিনি
নোবেল পুরস্কার পান। তিনি হলেন প্রথম ভারতীয় এবং এশিয়াবাসী। ধন্যবাদ। ধন্যবাদ রাহুলকে, যে সত্যি তিনি হলেন প্রথম ভারতীয় এশিয়ার মধ্যে প্রথম যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। তার কাছ থেকে মূল্যবান গ্রন্থ আমরা উপহার পেয়েছি এবং রাহুল দু একটা মূল্যবান তথ্য আমাদের সামনে তুলে ধরেছে। এরপর সকলের একটা সমবেত সঙ্গীত, দেবাংশু, তন্দ্রিমা এবং ঋষান এদের একটা সমবেত সঙ্গীত। খুব সুন্দর। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী জলে আটকে রাখে, বৈশাখ মাসেতে হাতে জল থাকে, তারায় যায় পার হয় গাড়ি, তুই তার নদীতে ধারু তার পায়ে, চিকচিক করে বাড়ি, কোনটা নাই কাদা, একবারে কাগজ ফুলে ফুলে সাদা, পিচি করে পেটে খালি খেয়েছে, রাতে উঠে থেকে থেকে শিয়ালের গান, তারপরে আমর তাল বন চলে, গায়ের বাউল পার তারি সারা তীরে তীরে ছেলে নাই বাল করে, গামছার জন্ম গায়ে কাল করে, সকালে বিকালে না দেখা তারে কালে নিয়ে হতি মধ্যে আনাগুলি মাঠে বধুরা কাপড়ে চলে যায় কি দেখে আচারে বাড়ি নদী বড় বড় হাতি আসি খুব সুন্দর ধরে হাততালি। এত বড় কবিতাটা মুখস্থ করে বলা তার একটা বিশাল কৃতিত্বের ব্যাপার। আচ্ছা, এরপর আমরা কবিতা আবৃত্তি শুনে নেব শেখ সোহেব আলীর কাছ থেকে। নমস্কার, আমার নাম শেখ সোহেব আলী। আমি একটি ছড়া বলে শোনাতে চাই। ছড়াটির নাম হলো চাঁদের বুড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এক যে ছিল চাঁদের কোনায় চার কাকা বুড়ি, ধরে এনে তার বয়স লেখা 7,020। সাদা সুতোয় জাল করেছে, হয় না পূরণ ছাড়া। কোন ছিল তার ধরবে জলে লক্ষ্যগতি তারা। ধন্যবাদ। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এরপর কবিতা আবৃত্তি করবে কৌশানী দলুই। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাবো।
আমাদের ছোট নদী জলে আসে বাসে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঠিকার চালু তার কালে বাড়ি কোথা নাই কাটা, এক ধারে কাজ গুম ফুলে ফুলে কাটা, মিচি করে সে কাটালি কেটা, রাতে ওঠে তারপরে আমি বলতাল বলতালে তাড়াতাড়ি ধীরে ধীরে ছেলে মেয়ে নানি বাড়িতে তারা ধারে সকালে বিকালে খুব না হওয়ার পরে আসালে তারা ছোট মাছ মাঝে তারা মাঝে আষাঢ়ে বাদল নামে নদী বারো মাসে, মাটি আছে চলে কাঁধে থাকা সরে, মহাবেগে কাল কাল করা আলোতে, পরে জলে পাপ গুড়ি ঘরে ঘরে ছোটে, দুই কুলে বলে মনে বলে যায় সারা, বর্ষা উৎসবে জেগে এসে পারা। জোরে হাত তালি, খুব সুন্দর একটা কবিতা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামে আমি চেলা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামে আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল ছুটে, যত মাতাল ছুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল ছুটে, যত মাতাল ছুটে। জানা যাইবার দাই আজি যাইব, জানা পাইবার দাই কোথা পাইব, জানা
সুন্দর, খুব সুন্দর, জোরে হাততালি। সকলকে অনুরোধ করবো জোরে হাততালি। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। রাখবে ধরে কেড়ে দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। খুব সুন্দর, জোরে হাততালি। सजनी सजनी राधिका देख अब बुझा दिया, सजनी सजनी राधिका देख अब बुझा दिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गा दिया, सजनी सजनी राधिका देख अब बुझा दिया। सजनी राधिका सनी 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 ग म ग म देख अब चाहिया, ग प ग प प म ग रे ग रे, मृदुल गमन श्याम आवे नि सा सा रे रे ग ग म म प, मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका देख अब चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। घटित कुसुमहार पिनानी लागिया, घटित कुसुमहार पिनानी लागिया। सुंदरी सिंदूर देखी सीते करहनानिया, सजनी सजनी राधिका देख अब बुझारिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर रब कुंज गगन छाओ रे।
सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकानो देख अब उचारिया विदुर चमेली बेली कुसुम तुलह बालिका गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका ऋषिक नयन भानु सिंह कुंज कथ बचारिया ऋषिक नयन भानु सिंह कुंज कथ बचारिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया सजनी सजनी राधिकानो देख अब उचारिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया सजनी 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 राधिकानो देख अब उचारिया